আমি আসিফ, এমবিবিএস পাশ করে বের হয়েছি। অন্তত এফসিপিএস এর জন্য জোরালো পড়াশোনা চলছে, পাশাপাশি একটা ক্লিনিক্যাল চাকরি করছি। সকালে অফিস যাই আর সন্ধ্যায় বাসা ফিরে আসি। মামার আমি একসাথে একই ফ্ল্যাটে থাকি। আমার বাবা মা সিলেট থাকে। শান্তিপূর্ণ আমাদের দুজনের জীবন। আমাদের অশান্তির শুধু একটাই, এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আজকে এটা তফাৎ করতে হবে। কি সমস্যা আপনার? কিভাবে কলমের চাপটা সেটাকে আপনি জানানি? বেশি তখন থেকে লাফলাফি শুরু করেছেন। আশ্চর্য, মাথার উপর লাফলাফি করলে হয়? ব্যাগ আছে বলে লাফাচ্ছেন জানা? আপনি আপনার মুখ সামনে কথা বলেন। যদি ব্যাগ আছে নাচ বন্ধ করেন, আমি মুখ সামনে কথা বলবো। আপনি আপনার মুখ আরে রাখিস না। চাপ করে দিতে। তুমি কিছু মনে করো না। আমি এরপর থেকে খেয়াল রাখবো যেন কোনো শব্দ না যায়। ঠিক আছে না? ওকে, অলওয়েজ। কি দেখছিস? যে গতকালকে নিচতলা ভাইটার সাথে খারাপ ব্যবহার করলাম না, বললাম যে দাদাকে একটু বিয়ারি দিয়ে আসে, সরিও বলে আসে। খুব ভালো চিন্তা করেছিস। ঠিক ওকে। চাও তো মামা। তুমি কেমন আছো? ওকে, আসিফ ভাইয়ের সাথে কি বেশি খারাপ ব্যবহার করেছি? সরি মামা। আরো থ্যাংক ইউ। চাও তো মামা। ওয়ালাইকুম আসসালাম। তুই উপরে ফ্লোরে ট্রেন, আমি এটাকে বিয়ে করে ফেল। তার হাতের রান্না অসাধারণ। আমাদের দুজনের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল। আমি না একাই বিরিয়ানিটা পুরো খেয়ে ফেলেছি। বিরিয়ানি দিয়ে গেল কাহিনী কি? সরি বলতে এসেছিল। আমি জানি এই কাজটা ট্রেনে ইচ্ছা করে করেছে। ও খাবারে কিছু মিলিয়ে দিয়েছে। এটা একটা প্রতিশোধ আমি নেবই। অবস্থা দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। এই বাড়ির ছাদে একবার আটকা বললেন, ভেজা ছাড়া কোনো উপায় নেই। আপনি কি হচ্ছে? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, টিনার খুব জ্বর এসছে। তুমি কি একটু আসবে? আমি এখন আসছি। আমার জ্বর নাপা প্যারাসিটামল ট্যাবলেট যেটা প্রায় দিলে জ্বরটা নেই। তুমি মেয়ের পাশে কি একটু ঘুমাও? সারাদিন অফিস করে এসছো, কোনো অসুবিধা নেই। তো আজকে রাতে ঘুমিয়ে হবে না উচিত। খেয়েছে গোপাল মতো এই কাণ্ডটা করলো। ছাদের দরজাটা লাগিয়ে ব্যাপার দেখবে না খুলে। এখন এখানে কি করছেন? হ্যাঁ, এখন জ্বর নেই। কয়েকটা দিন একটু বেড রেস্টে থাকতে হবে। আমি তাহলে এখন আসি। কাল রাত থেকে সত্যি আমি খুব অনুশোচনায় ভুগছি। আর ট্রেনার সাথে সত্যি এমনটা করা ঠিক হয়নি, কিন্তু আমার কেন লাগছে ট্রেনার সেই কোমল মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। আমি শিওর রাতের ছাদের দরজাটা আটকানো আসিফের কাজ। প্রতিশোধ নিতে ওই কাজটা করেছে। এখন আবার এই ফুল, এই চকলেট নিয়ে তো ঢং কেন? কাল রাতেও শুনলাম সারা রাত আমার বিছানার পাশে বসেছিল। চিন্তা করি তো আমার মেজাজ খারাপ হচ্ছে। কত বড় সাহস! এখন আবার করোনা দেখে আমার জন্য চকলেট নিয়ে আসে। আচ্ছা, আসিফ কি আমার প্রেমে পড়েছে? করে দেখা হয়ে যাওয়াটা আমি আগেও যেমন আসিফকে সহ্য করতে পারতাম না, এখনো সহ্য করতে পারি না। তুই কখন এলি? এই একটু আগে তোর জন্য অপেক্ষা করছিলাম। আজ কি ঠাট্টা চোখ! আরে আসি, তুমি এখানে? তুমি এখানে কি করো? ট্রেনার ফ্রেন্ড নাকি? কারণ আমি ট্রেনার কাজই। আরে আমরা একই বিল্ডিং এ থাকি। ওই ট্রেনার আমাদের উপর তলে থাকে। নীলা বেশি কথা বলতো, এটা আগেই জানতাম। আর আসিফটাও মেজাজটা তো খারাপ লাগছে। আচ্ছা নীলা, হ্যাঁ যাই আমরা। ওকে, জমা আড্ডা হবে। ওকে। নীলাই পারে চেনাকে আমার কাছে নিয়ে আসতে, তাই নীলার ঘুরতে যাওয়ার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। কি অবস্থা? ট্রেনা আসেনি? ওকে না অনেকবার বললাম, ওর নাকি ভালো লাগছে না, ও আসবে না। ও। নীলা আসিফ এসব কি শুরু করেছে? ওর আসিফের সাথে এত গায়ে পড়ে ঘেঁষাঘেঁষি করার কি আছে? আমার গা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আসিফও কেমন বেহায়া। আসিফ আমার প্রতি যে এতদিন আগ্রহ দেখালো, আর কোনো দিন এই পুরুষ জাতিকে বিশ্বাস করব না। কি করিস? অনেকদিন পর কি যে সুন্দর একটা বিকাল কাটালাম। আসিফ ছেলেটা না সত্যি অনেক ভালো। কি যে মনে মনে কথা বলে। আমি একটা প্ল্যান করছি। কি এটা শুন, আসিফ আর ওর মামাকে কালকে আমরা দাওয়াত দিব। তুই যা খুশি কর। মন খারাপ হবে কেন? সব ঠিকঠাক আছে? আরে ওরা এখনই এসে পড়বে।
চুল ঠিক করার ব্যাপার আছে না, চুল ঠিক করার তো ব্যাপার আছে না। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসিফকে সঙ্গে করে নিয়ে এসছো, আমি খুবই খুশি হয়েছি। লাজুক ছেলে, আমি তো একেবারে জোর করে নিয়ে আসলাম। দুটো একটু জোর। তুমি যেন কিসের বিজনেস করো? এই এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা। তাহলে তো তোমরা দুজন বাসায় একলাই থাকো, রান্না বান্না কি করে? আসিফের বিয়েতে দিয়ে দিলে আর কোনো সমস্যাই থাকবে না। কেমন মেয়ে পছন্দ তোমাদের? সহজ সরল, যদি তিনার মতো রান্না করতে পারেন তো কথাই নেই। টিনা অবশ্য খুব ভালো রান্না করে, নীলাও খুব ভালো রান্না করে। আপনার প্রত্যেকটা ভাগ্নি একজন গুণের খনি। এলকা যুগে কি মেয়ে আসলে দেখাই যায় না। আচ্ছা নীলা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? নীলা, আমি ট্রিনাকে ভালোবাসি। এই কথাটা ওকে সামনাসামনি গিয়ে জীবনে বলতে পারবো না। সিনা তো বয়ফ্রেন্ড আছে। কই, আমি জানতাম না তো। তুমি হয়তো কখনো জিজ্ঞেস করো নাই। আচ্ছা, ওর কি সিরিয়াস রিলেশনশিপ? আমি সর্বোচ্চ চেষ্টা করবো ট্রিনাকে জানানোর। ভালো লাগছে না তোর? আরিতে কি কিছু বলেছিস? কাল ট্রিনার বার্থডে, তো সারপ্রাইজ দেবো। মাই গড, আমি জানি ট্রিনা খুব অবাক হবে, আমার প্রতি একটু ইমপ্রেসড হবে। আমি রাতারাতি খুব বেশি কিছু চাই না, ও শুধু একটু হেসে কথা বলুক। আমি জানি আমি পারবো। বলো আমি নয়। এত রাতে শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আমি রাতে আকাশ দেখতে ভালোবাসি দেখে খুব কোথা থেকে একটা টেলিস্কোপ জোগাড় করে ফেলেছে। আজকে আমরা ছাদে বসে একসাথে নক্ষত্র দেখবো। আচ্ছা চল আমি যাই। ইদানিং অনেক অবাক হচ্ছি, আমি নিজের অজান্তে আসিফের প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি। কাল আমার জন্মদিন, আর নীলাও জিনিসটা ভুলে গেল। আসিফেরও তো আমার জন্মদিনের কথা জানার কথা। অবশ্য নীলাকে নিয়ে নক্ষত্র দেখা এত ব্যস্ত, তার কি আর আমার কথা মনে পড়ার সময় আছে? সারপ্রাইজ। ট্রিনা, হিয়ার আসেন। আমি তোকে অনেক রিকোয়েস্ট করেছি। বয়ফ্রেন্ড ফোন দেওয়ার কথা তো? আমার সাথে এমনটা হওয়াই স্বাভাবিক। আমি তোমাকে হেল্প করতে চাই, তুমি আমার মন খারাপ করে থাকলে আমার অনেক কষ্ট লাগবে। চলো না, কি ছাদে গিয়ে ঘুরে আসি? তুমি আজ যাও, আবার আসলে কাউকেই দরকার নেই। আজকের ঘটনাটা ওকে জানানো দরকার। ওর জন্য নেয়া গিফট তুমি ওকে একটু দিয়ে দিতে পারবে? আচ্ছা, তুমি কি কালকে পারতে না একটা মুহূর্তের জন্য একটু নিচে আসতে? আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি শুধু শুধু চেয়েছিলাম তুমি এক মুহূর্তের জন্য একটু নিচে আসো। ব্যাস, বুঝলাম তুমি আমাকে পছন্দ করো না, আমাকে তোমার অসহ্য লাগে। নীলা আমার মামার সামনে এভাবে অপমান না করলে কি হতো না? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তুমি আসলে না কেন? ওই নীলা তো আমাকে কিছুই বলেনি। উল্টা নীলা বললো যে আপনি ওকে নিয়ে ছাদে যাবেন, কি জানি তারা দেখাবে। ও তোমাকে নিচে আমাদের বাসায় আসার জন্য কিছু বলেনি? না। তোমাকে বার্থডে উইশ করবো বলে সবকিছু অ্যারেঞ্জ করে বসেছিলাম। নীলা আমাকে বলেছে যে ও তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে নিচে আসার জন্য, তুমি আসতে রাজি হও। বয়ফ্রেন্ডের ফোনের জন্য ওয়েট করছেন। নীলা মিথ্যে কথা বলছে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। গিফটার কার্ডটা পান? না, নীলা আমার খুব ভালো ফ্রেন্ড, ফর্মস এরকম কেন করলো? তাকে আমার সঙ্গে ও সহ্য করতে পারে না। আর তুমি কাল রাতে ফোন ধরনি কেন? আপনি ওকে নিয়ে এত রাতে ছাদে গিয়েছেন, এটা শুনে আমি রেগেছি। রেগেছিলে কেন? কারণ আমি আপনাকে নীলার সঙ্গে সহ্য করতে পারি না। নীলা তোকে কানে লিখে দিয়েছে? আসে দিয়েছে, কার্ডটা ভেবে তোকেই দিয়েছে। এটা হচ্ছে ভুলে তোর নামের জায়গায় আমার নাম লিখেছে। হ্যাপি বার্থডে নীলা। নীলা আমার আসিফের সঙ্গে কথা হচ্ছে, তুই আমাদের সঙ্গে কাছে কেন করলি? আমিও আসিফকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। নীলা তুই প্লিজ আমার কাছে কষ্ট পাস না। আরে আর ভালোবাসা কোনো জোর করে পাওয়া যায় না। Sure. Happy birthday, dear Trina. Trina? Yes!